আজকে চলে যাব একটু বাইরে মার্কেটে যাইতে হবে। যেহেতু বাড়িতে যাবো, প্রত্যেকবার বাড়ি যাওয়ার আগে আম্মুকে কিছু না কিছু কেনাই লাগে। তো চলো আইজগো মুই এই ব্লগটা দিমু পুরা বরিশাল্লা স্টাইলে। আর যেহেতু পেজটার নাম বরিশাল্লা মাইয়া, চলো এই পেজে শুধু আমার এইসব ব্লগই পাবা। তো আমার 2টা পেজ, হয়তো অনেকেই জানে না। যাই হোক, আস্তে আস্তে সবই জানা যাবে। এই পেজে আজকে থেকে আমি ব্লগ ছাড়বো। অনেক দিন অফ ছিল, মাঝে মধ্যে আগে ছাড়তাম, এখন আর জানি না। আর এই যে টানটানা রেডি হয়ে চলে আসলাম, যেহেতু বাইরে অনেক শীত। এইখানে আমি একটা হিজাব দিয়ে কোনো রকম পেঁচাই নিছি কানে টানে, যাতে ঠান্ডা না লাগে। আর তাড়াহুড়ো করে যাইতে হবে, যেহেতু বাচ্চা কাচ্চা রাইখা 1 ঘন্টার মধ্যে মার্কেট করে চলে আসতে হবে। কারণ ভাইয়া আসছে দেরি করে বাসায়, ওর কাছে ওদের রাইখা যাবো, এই জন্য আর কি দেরি হইয়া গেছে অনেকটাই। আর হ্যাঁ, মুই জানি না আসলে কিভাবে পেজ গ্রো করতে হয়। মোর একদমই সেরকম ভিউ হয় না। এত এত ভিডিও ছাড়ি, তারপরও কেন যে ভিউ নাই জানি না। যদিও আমি অনেক ধৈর্যশীল মনে করতেছি এখন নিজের, কারণ একটা পেজ যারা চালায় তারাই সব থেকে বেশি ধৈর্যশীল। কারণ না, এতদিন আমি বুঝতাম না যে অনলাইনে প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা এত কথা কিভাবে সহ্য করে, মানে মানুষের নেগেটিভ পজিটিভ সব কিছুই সহ্য করতে হয়। আর এত কিছু মানুষের মাথার মধ্যে কেমনে নাই। তাই মইও এখন অনেকটাই অ্যাডাল্ট হয়ে গেছি। অ্যাডাল্ট বলতে এইসব বিষয় অনেকটাই পারদর্শী হয়ে গেছি, অনেকটাই নিজে কন্ট্রোল করতে পারি। নিজের এখন মনে হইতেছে যে না, আমি নিজে বুঝ দিতে পারি। তো যাই হোক, মই বাসাতে বের হইয়া ডিরেক্ট চলে আসছি মার্কেটে। আর এখানে মই মোর জামাইর লেগে অনেকক্ষণ ওয়েট করছি। তো যদিও পুরো সব কিছু এখানে ভিডিও করা নাই, এখানে শুধু শুধু এখানে যেখানে ভিডিও করাতে পারছি ওইখানে আমি ভিডিও করছি। আর এখানে মোরা সব মার্কেট টার্কেট কমপ্লিট করার পর চলে এলাম একটু কিছু খাওয়া দাওয়া করার লেগে। তাই তোমরা কি করছো সন্ধ্যার সময় সেটা জানাইও। আজকে সন্ধ্যাটা মোর এইভাবেই কাটছে। তো তারপরে মই আর মোর জামাই মিলে এখানে ফুচকা টুচকা খাইলাম। ফুচকা অনেক দিন পর খাইছি, যেহেতু অন্য মেয়েদের মতো আমার এত ক্রেভিংস নাই, ফুচকার প্রতি এত ভালোবাসা নাই। কেন যেন ভেলপুরি এখন একটু ভাল লাগে। আগে কেন একদমই ভেলপুরি পছন্দ ছিল না, তা কিন্তু ওইখানে ভেলপুরিটা এত পরিমাণ মজা, ওইখানেরটা খাইলে আর কোনো ভেলপুরি খাইতে মন চাইবে না। আর এই জন্য আর কি ফুচকা খাইতে যাইয়া তখন মনে পড়লো যা, আমি তো ভেলপুরি খাবো। আমার যদিও নিজের মনে ছিল না, মোর জামাই কইতাছে এই তুমি না ভেলপুরি খাবা। আমি কি সমস্যা নাই, 1 প্লেট ফুচকাই তো তুমি আর আমি মিল্লা খাইয়ে ফেলাই, দেন আমি ভেলপুরি খাইতে যাবো। আর ওইখানে ভেলপুরি মামা তো ভাই গেলে সেই, আমার ওই পেজে ওনার ওই রেকর্ডিংটা আছে। উনি ওইখানে একটা গান গাইছিল যে টিকাতরের মোড়ে একটা ভেলপুরি মামা রয়েছে, আর সেইখানে সব ভার্সিটির পোলাপানরা আছে, মানে সেই একটা গান। তো মামারে যাই করলাম, মামা আপনার ওই ভিডিওটা তো সেই ভিউ, মানে আমার ওই পেজে একটু ভিউ হয়েছিল মোটামুটি। আর তোমরা মোর এই খাওয়া দেখে কইও না আবাইতার মতো খাইতেছি। মোর এই ফুচকা মোরা মাইয়ারা এমনি খাই, যদিও ফুচকার সাইজটা একটু বড়, এই জন্য হাড়টা বড় করতে হয়েছে। আর মুই কেন জানো এরম করে খাই। মোর কেন জানো এরম করে না খাইলে মনে হয় না, টেস্ট লাগে না, ফুল ফিল পাই না। তো যাই হোক, তোমাকে যা কমেন্ট তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। আর এই তো মুই চলে আইলাম মোর সেই বেলপুরি মামার কাছে। মামা মনে হয় এখানে বইতে বইতে এটা তার ফিক্সড দোকান হয়ে গেছে, মানে এই জায়গাটা হয়ে গেছে। আর মামারা কইতেছিলাম মামা আমরা সেই গানটা শুনান দিই, আপনার মামা তাই জন্য হাসতেছে। আর এই যে ভেলপুরি দেখে আমার এখন মুখের মধ্যে পানি চলে এসেছে। কি আর করবো, কালকের ভিডিও এখন এডিট করে ছাড়তেছি, যদিও সন্ধ্যার ভিডিও, এই জন্য এই সময় ছাইড়া দেবো। আর কালকে খাইছি আর আজকে এখন মোর মুখে পানি এসেছে। কি আর করবো, এই ভেলপুরি জিনিসটা এমন একটা জিনিস যে কারো দেখলে মুখে পানি চলে আসবে। আর যদি বাবুও জিনিসপত্র কিনতে গেছি, যেখানে যা দেখি হ্যাঁ এই ভাল লাগে, ভিতরে মার্কেটের থেকে কিনে নিয়ে আসছি। এরপর আমার ভ্যানেরগুলো দেখে আমার মনে হচ্ছিল যেন মার্কেটের থেকে এখানে অনেক বেশি, অনেক ভালো দেখতে সব কিছু। আমার জামাইরে কইতেছি বাবুর আপু দাও, এই জায়গার জিনিসগুলো অনেক ভাল লাগে। কয় তুমি আগে খাও, তারপরে কথা করে পরে দেখো, এগুলো আর কেনা লাগবে না, যা কেনা কিনছো। তো তারপরও আমার কেন যেন এগুলা কিনতে হইব। তারপর ওই জায়গাতে 4টা কিনে নিয়ে গেছি। কি আর বলবো ভাই, বাচ্চা কাচ্চার মায়েরা এমনই যে এখানে যাই ওইখানে বাচ্চাকে জিনিসপত্র দেখলেই মনে হয় যেন কিনি। তো ইয়া, এই আমার ব্লগ আজকে এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।